ইমাম ভুল করলে ইমামরেও লোকমা দিল। ওই লোকগুলোকে যদি বলেন যে রাসূলকে শুধু মসজিদে মানলে হবে না, আদালতও মানা লাগবে রাসূলের সুন্নাহ, সংসদেও আল্লাহর আইন মেনে দেশ চালানো রাখবে। আমার রাসূল যেভাবে 10 বছর মদিনা চালাইছে, ও নামাজিরা ওইভাবে তোমরা বাংলাদেশ চালাইতে হবে। তখন নামাজি 2 ভাগে ভাগ হয়ে যাবে, এক ভাগ বলবে জি, আরেক ভাগ বলবে রাজনীতি করেন কেন। তারা মসজিদ হুজুর আল্লাহ রাসূলের সিস্টেমে চালাক এটা মানে, কিন্তু রাসূলের স্টাইলে রাষ্ট্র চালাক এটা মানে না। কারণ তারা বড় চালাক, তারা বোঝে মসজিদ আল্লাহর আইনে চললে অসুবিধা নাই, কিন্তু রাষ্ট্র আল্লাহর আইনে চললে তাদের সিনেমা হল বন্ধ হয়ে যাবে, সুদী ব্যাংক বন্ধ হয়ে যাবে, মদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আল্লাহর আইনের দেশ চললে তাদের অনেকের চুরির দায়ে হাত কাটা পড়বে। কারণ দেশের টাকা চুরি করে তারাই আবার কানাডায় বাড়ি বানাইছে। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। উম্মত জান্নাতে যদি যেতে চাও শোনো, যে আমি নবীকে ভালোবাসবে সেই জান্নাত পাবে। আর কে আমাকে ভালোবাসলো তার প্রমাণ হবে আমার সুন্নাত অনুসরণের মাধ্যমে। নবীকে ভালোবাসতে হবে, এটা নবীকে ভালোবাসা ঈমানের দাবি। নবীকে ভালো না বাসলে মুমিন হওয়া যায় না। নবী মুহাম্মদকে ভালোবাসা নফল না ফরজ? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের পরিবার পরিজন আপনজন ছেলে মেয়ে মা বাবা সবার চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবে, তুমি মুমিনে হইতে পারবা না। নবীকে ভালোবাসতে হবে জীবনের চেয়েও বেশি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কোরআনে আল্লাহ বলেন নবীর ভালোবাসা মুমিনের কাছে হবে তার নিজের জানের চেয়েও বেশি। এখন রাসূলকে যে ভালোবাসলেন তার প্রমাণ কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমি নবীর জীবন আচরণ, আমি নবীর জীবন চরিত, আমি নবীর অবয়ব, আমার সব কিছু ভালোবাসবে, মহাব্বত করে অনুসরণ করবে, আমার মতো কথা বলবে, আমার মতো কাজ করবে, আমার মতো চলবে, আমার মতো ভাববে, আমার কর্মের সাথে কর্ম মিলাবে, আমার জীবনের লক্ষ্যের সাথে জীবনের লক্ষ্য মিলাবে। ফাকাদ আহাব্বানি, তখন প্রমাণ হবে সে আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসবে এভাবে অনুসরণ করে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। এই ওয়াজ আপনারা আমার কাছ থেকে যারা এতক্ষণ শুনলেন, এই ইউটিউবের মাধ্যমে যারা এই ভিডিওগুলোর মাধ্যমে শুনবেন, কালকে পরশু শুনতে থাকবেন, আমি আপনার বিবেকের কাছে একটু প্রশ্ন রাখি, আপনি একটু জবাব দেন। জান্নাতে যাওয়ার স্বপ্ন আপনি দেখেন কি? জান্নাতে যেতে চান? চাইলে কি যাওয়া যায় না? রাসূল বলেছে আমাকে অনুসরণ করলে জান্নাত। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে জান্নাত মিলবে, এটা হলো জান্নাতে যাওয়ার শর্ত। তাই তো আল্লাহ নবীকে পাঠাইছে এবং আল্লাহ বলে দিছে মান আতা'আর রাসূলা ফাকাদ আতা'আল্লাহ। যে ব্যক্তি আমার রাসূল মুহাম্মদকে অনুসরণ করলো সে আমি আল্লাহর অনুসরণকারী হয়ে গেল। অনেকে আবার মনে মনে খুশি, হুজুর তাহলে জান্নাত তো আমাদেরটাও কনফার্ম। কেমনে? আমিও তো রাসূল রে মানি, না মানলে কি মাথায় টুপি দেই নাকি? রাসূলকে না অনুসরণ করলে কি মুখে দাড়ি গজাইছে নাকি? রাসূলকে মানি তাই তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রাসূলুল্লাহকে অনুসরণ করি তাই তো মেসওয়াক হাতে নিয়ে 5 বার মেসওয়াক করি, পাগড়িও মাথায় দেই, টুপিও মাথায় দেই, জিকির আজকারও করি, তাসবিহ তাহলিল করি। আমি বলবো দোস্ত, হ্যাঁ রাসূলকে মানো, রাসূলকে মানো, অনুসরণ করো। কারণ রাসূলকে যে অনুসরণ করবে তাকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ নিজে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবীকে মানো, মানলে আমি গুনাহ ক্ষমা করব। গুনাহ ক্ষমার করার মানেই হলো গুনাহ মাফ করে জান্নাত দেয়া। সুবহানাল্লাহ। ও দোস্ত, রাসূলকে মানো মানো মানো, মানলে জান্নাত। তবে হ্যাঁ, মানতে যায়া সুবিধাবাদী হইও না। এখন বাংলাদেশের লোকদের সমস্যাটা এখানে বেশি। রাসূল মানে ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ, অসুবিধা যেখানে রাসূল মানে না সেখানে। এই জন্য মসজিদে ঢুকতে সবাই রাসূল মানে, কে মানে না? আমরা যখন মসজিদে ঢুকি কোন পা দেই? বের হতে কোন পা? এ নিয়ে কারো দ্বিমত আছে? সব দলের লোকেরা তো ডান পা দিয়ে মসজিদে যায়, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হয়। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরে নামাজ শেষ করে। আমার রাসূল যা করেছেন আমিও তাই করি। রাসূল মানি না কইল কে? মাগরিবের ফরজ কয় রাকাত? 2 রাকাত পরে ইমাম সালাম ফিরাইলে আমরা সালাম ফিরাবো না লোকমা দেব? ইমাম যদি বাবা হয় লোকমা দেব না? ইমাম যদি ফির সাহেব হয়? দেখেন, রাসূলকে মানতে যাইয়া বাবারেও ছাড় দেব না। রাসূলকে মানি। ফির সাহেব মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরাইছে, পিছনে মুক্তাদি মুরিদ, ফিরকেও ছাড় দেয় না, লোকমা দিয়া দিছে। প্রমাণ করে দিল হুজুর আমরা রাসূলকেই মানি। আপনি পীর হইলে কি হইছে? রাসূলের সাথে মিলে নাই, আপনাকেও ছাড় দেয়া জায়েজ নাই। লোকমা দিলাম, আপনি ফিরে আসেন, ভুল সংশোধন করেন, আরেক রাকাত পইরা সাউ সেজদা দেন, ঠিক কি না? ও আমার প্রিয় ভাই, মসজিদে সবাই রাসূলকে মানে, কিন্তু ঝামেলা এক জায়গায়। মসজিদে যারা রাসূলুল্লাহকে মেনে ঢুকলো, রাসূলকে ফলো করে বের হলো, আল্লাহর নবীর সুন্নাহর স্টাইল ফলো করে নামাজ শুরু করলো, শেষ করলো, ইমাম ভুল করলে ইমামরেও লোকমা দিল। ওই লোকগুলোকে যদি বলেন যে রাসূলকে শুধু মসজিদে মানলে হবে না, আদালতও মানা লাগবে রাসূলের সুন্নাহ, সংসদেও আল্লাহর আইন মেনে দেশ চালানো রাখবে। আমার রাসূল যেভাবে 10 বছর মদিনা চালাইছে, ও নামাজিরা ওইভাবে তোমরা বাংলাদেশ চালাইতে হবে। তখন নামাজি 2 ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ বলবে জি, আরেক ভাগ বলবে রাজনীতি করেন কেন? তারা আল্লাহ রাসূলের সুন্নাহ, রাসূলের বিধান মসজিদে মানবে, আদালতে মানবে না। তারা মসজিদ হুজুর আল্লাহ রাসূলের সিস্টেমে চালাক এটা মানে, কিন্তু রাসূলের স্টাইলে রাষ্ট্র চালাক এটা মানে না। কারণ তারা বড় চালাক, তারা বোঝে মসজিদ আল্লাহর আইনে চললে অসুবিধা নাই, কিন্তু রাষ্ট্র আল্লাহর আইনে চললে তাদের সিনেমা হল বন্ধ হয়ে যাবে, সুদী ব্যাংক বন্ধ হয়ে যাবে, মদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আল্লাহর আইনের দেশ চললে তাদের অনেকের চুরির দায়ে হাত কাটা পড়বে। কারণ দেশের টাকা চুরি করে তারাই আবার কানাডায় বাড়ি বানাইছে। আমার প্রিয় ভাই, মসজিদে রাসূলের সুন্নাহ মানলে কারো হাত কাটা যাবে? কোনো ক্ষতি হইব? এজন্য সবাই বলো হুজুর রাসূলের মতো করে নামাজ পড়েন। তাই দেখবেন রমজান কয়েকদিন পরে আসতেছে, 8 রাকাত আর 20 রাকাত তারাবি লইয়া অনেক জায়গায় ঝগড়াও শুরু হবে।